হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো শীতকালীন পুলি পিঠের রেসিপি। এটি অনেক জনপ্রিয় একটি পিঠা, যেটি সবাই চিনে থাকেন। সবাই অনেক খেতেও পছন্দ করেন, আর এটি বানানো খুবই সহজ আর খুবই লোভনীয় স্বাদের একটি পিঠা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই পিঠে বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা বেশি বানালে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কম হলে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। আমি এইখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও এটি বানাতে পারেন। আমি চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। অনেকক্ষণ নাড়াতেই থাকবো যাতে নিচে লেগে না পড়ে। এখন আমি এটিকে ঠান্ডা করে একটি খামের তৈরি করব। আর অন্য পাশে আমি চলে যাচ্ছি পুর বানানোর জন্য। পুর বানাতে আমি কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। গুড়টাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পাতলা করে নিব। গুড়টা আমি ভালোভাবে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না পড়ে। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে নারকেল কোড়ানো দিয়ে দেব। নারকেলটা দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে নারকেলের সাথে আরও কিছু ব্যবহার করতে পারেন, যেমন চাল ভাজার গুঁড়া, তিল গুঁড়া করা, আরও বিভিন্ন কিছু দিতে পারেন। চাইলে মুড়ি গুঁড়ো করেও দিতে পারেন। আমি আর অন্য কিছু দিলাম না। নারকেলটা থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। পানিটা শুকানোর জন্য আমি চুলার উপর কিছুক্ষণ রেখে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকানোর পর আমি পুর বানানোর কাজে চলে আসলাম। পুর বানানো হয়ে গেছে। এখন এই খামিরটা থেকে আমি কিছুটা পরিমাণ লেচি নিয়ে একটা রুটির মতো শেপ তৈরি করলাম। তৈরি করার পর একটি পুর দিয়ে ভালোভাবে চারপাশটা আটকিয়ে দিলাম যাতে পুরটা বের হয়ে না যায়। আর একটি কাটার দিয়ে আমি ভালোভাবে চারপাশটা কেটে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কাটতে পারেন। এখন চারপাশটা ভালোভাবে চেপে চেপে নিলাম। এইরকম করে আমি আরও কিছু বানিয়ে নেব। খুবই সহজ একটি পিঠা। এই পিঠাটা সবাই পছন্দ করে, বড় ছোট। খুবই ঝটপট একটি রেসিপি। আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন পিঠাগুলোকে দিয়ে দেব। মাঝারি আছে আমি পিঠাগুলোকে সব ভেজে নেব। শীতকালে এটিও খুবই জনপ্রিয় একটি পিঠা, সবাই এটি পছন্দ করে। আর আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পিঠেগুলো কালার হয়ে আসলে আমি পিঠেগুলো উঠিয়ে নেব। এই যে আমার পিঠার ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই।